Hello guys, welcome to Ripon Acharya channel. আজকে আমরা সি শার্পের 6 নাম্বার পার্ট নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা টাইপ কনভার্সন। তো ডেটা টাইপ কনভার্সন বলতে হচ্ছে আমরা এক ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপে নিয়ে আসা। এখন নিয়ে আসা এরকম জিনিসটা হতে পারে যে আমরা অনেক সময় একটা এক্সাম্পল যদি বলি, আমরা ইন্ট থেকে ইন্টিজার থেকে ফ্লোটে নিব, আবার ফ্লোট থেকে ইন্টিজারে আনবো। এই দুটা ডেটা টাইপে আমরা কিন্তু ভাইস ভার্সা কিছু ডেটা টাইপে আমরা কনভার্সন করা দরকার পড়ে প্রোগ্রামিং এ করার জন্য, বা আছে ওই প্রোগ্রামটা আমাকে ভ্যালু ওই ভ্যালু টাইপে আনার জন্য আমাদের ডাটা টাইপ কনভার্সন করার প্রয়োজন পড়ে। আমরা মূলত দুই ধরনের ডাটা টাইপ কনভার্সন দেখা যায়, একটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন আর একটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। তো ইমপ্লিসিট কনভার্সনটা হচ্ছে যে অটোমেটিক্যালি কনভার্সন করে দেয়, যাকে আমাদের টাইপে কাস্টিংয়ে বলে দিতে হয় না যে তুমি এই টাইপে নিয়ে যাও, অটোমেটিক কম্পাইলার আমার এই কাজটুকু করে দেয়। আর এক্সপ্লিসিটটা আমাকে টাইপ এক্সপ্লিসিটলি বলে দিতে হবে এই টাইপে কনভার্ট করে নাও। তারপরে আমরা আরেকটা শিখবো হচ্ছে পার্স এন্ড ট্রাইপার্স এর মধ্যে পার্থক্য। সো লেটস স্টার্ট উইথ our implicit conversion example. So implicit conversion example এ আমরা এই প্রোগ্রামটা যদি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি এই জিনিসটা আসলে কি হলো। জিনিসটাতে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা হচ্ছে i, এবং এটার ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 100। দেন এই যে 100 আমরা অ্যাসাইন করলাম, এটাকে আমরা ফ্লোট ভেরিয়েবলে মানে ডেসিমাল পয়েন্টে আমরা নিয়ে যেতে চাচ্ছি। এই 100 ভ্যালুটা যখন আমি i এর এই মানটাকে স্ট্যাপে অ্যাসাইন করে দিচ্ছি, সে অটোমেটিকলি ইমপ্লিসিট কনভার্সন হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমরা একটু মাথায় রাখবো যে ইমপ্লিসিট কনভার্সন তখনই হবে যখন হচ্ছে আমরা কোনো একটা ছোট টাইপ থেকে বড় টাইপে ডাটা অ্যাসাইন করতেছি। ওকে, যদি আমরা ছোট টাইপকে একটা বড় টাইপের ভ্যালু একটা ছোট টাইপে রাখতে চাইতাম, তখন এটা ইমপ্লিসিট কনভার্সন করতে পারতো না। জাস্ট আমরা যদি একটু চিন্তা করি, জিনিসটা হচ্ছে আমরা যদি একটা হোয়াইট বোর্ডের মতন চিন্তা করি, সরি, একটা বালতি আর একটা গ্লাস। এখন বালতি আর বালতি আর গ্লাস যদি আমরা একটু চিন্তা করি, জিনিসটা হচ্ছে আমাদের, আমরা যদি এভাবে বলি, যেমন এটা হচ্ছে একটা বড় কন্টেইনার আর একটা হচ্ছে একটু ছোট কন্টেইনার। আমাদের এখানে ধরা যাচ্ছে আমাদের কিছু পানি আছে, এখানে কিছু পানি আছে, এটা পুরো পানি আছে। এখন এই যে কনভার্সন আমি যদি চাই, হ্যাঁ, এখানে আমার এই যে বড় একটা জার আমরা নিতেছি, এটাকে যদি আমি একটা ছোট জারের সবটুকু পানি যদি এটার উপরে আমরা দিয়ে দিই, কি সে কন্টেইন করতে পারবে, নিতে পারবে, তাই না? আর যদি এই ভ্যালুটা যদি আমরা এইখানে, বা এই পানিটা যদি আমরা এখানে দিতে চাই, সে এই পুরো পানিটা এখানে যখন দিব তখন উচ্চ পানি করে দিতে পারে। অ্যাজ লাইক এই ডাটা টাইপ কনভার্সনটাও আমাদের ওইরকম। তাহলে আমরা যদি এটার আউটপুটটা দেখি, আমরা আউটপুটটা আসলে দেখতে পাবো যে 100 একটা ফ্লোট ভ্যালু হয়ে গেছে। এটা হচ্ছে তার ডাটা। এখন এই জিনিসটা যদি আমরা এক্সপ্লিসিট করতে চাই, যেমন এক্সপ্লিসিট করার জন্য আমরা একটা এক্সাম্পল যদি একটু খেয়াল করি, আহ,
এটাকে আমরা একটু কপি করে এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে নেব হচ্ছে কনভার্সন। সো আমরা একটা বললাম যে এরকম ইকুয়াল হচ্ছে নাম্বার এটাকে আমরা বললাম হচ্ছে 1000.50। এটা হচ্ছে আমার ফ্লোট। তাহলে আমরা এটা জানি অ্যাপ বলে দিতে হবে, তাহলে ফ্লোট হলো। সো এই জিনিসটা দিয়ে আমি এখন একটা ইন্টিজার নাম্বার কিনতে দিতে চাই, তাহলে আমাকে আমি বললাম যে এই নাম্বার ফ্লোটটা হচ্ছে আমি এখন কনভার্সন করতে যাচ্ছি। এবার এই যে জিনিসটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, জিনিসটা হচ্ছে এখন আমাকে এখানে বলতেছে, আমরা যদি কার্সরটা দেখি যে ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্সন টাইপ ফ্লোট টু ইন্ট এন্ড এক্সপ্লিসিট কনভার্সন এক্সিস্ট, আর ইউ মিসিং এ কাস্ট। মানে বোঝাচ্ছে ফ্লোট হচ্ছে একটা বিগ bigger data type rather than integer. So integer যখন আমরা কনভার্ট করতে যাব আমাকে এক্সপ্লিসিটলি আসলে বলে দিতে হবে এটা হচ্ছে int ব্র্যাকেট গট ইট। এখন আমাদের কি হচ্ছে এই কাস্টিংটা করার ফলে আমাদের সেই এক্সপ্লিসিটলি কাস্টিং হয়ে ইন্টিজার ভ্যালু, আমার এই পয়েন্ট ভ্যালুটা বাদ চলে যাবে, আর কন্টেইনারে এইটুকু অংশ সে ইন্টিজারে কনভার্ট করতে পারবে, এটাই সে দেখাবে। আমরা একটা ডাটা টাইপের জিনিস আমরা দেখছিলাম যে ডাটা টাইপে ইন্টিজারের সাইজ কত, ফ্লোটের সাইজ কত, যেমন ইন্টিজার হচ্ছে 2 টু দি পাওয়ার 32, শর্টের হচ্ছে 2 টু দি পাওয়ার 16, ফ্লোটের হচ্ছে আমাদের পয়েন্ট ভ্যালু সহ সে নিতে পারে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। সো এভাবে আমরা যদি জিনিসটা একটু খেয়াল করি যে এখন আমরা নাম্বারটা যদি প্রিন্ট করি তাহলে সে শুধু ইন্টিজার পার্টটুকুই আমাদের দেখাবে। ঠিক আছে? তো আমরা যেটুকু বুঝতে পারলাম যেটা হচ্ছে এক্সপ্লিসিট করতে গেলে স্মল টাইপকে বিগার টাইপে রাখা যাবে, ইমপ্লিসিট হবে, আর এক্সপ্লিসিট এক্সপ্লিসিট এটা যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদের স্মল নাম্বারে যদি আমরা একটা বিগের নাম্বার রাখতে চাই তাহলে স্মল নাম্বারে কাস্টিং করে নিয়ে থাকতে হবে। আমরা যদি ডেটা টাইপের আসলে সাইজ গুলো দেখি, যেমন ডেটা টাইপ সাইজিং আমরা সি বা সি শার্প দিয়ে দেখলাম, এখানে যদি একটু দেখতে চাই যে যেটা বললাম যে বাইটের সাইজ হচ্ছে 0 to 25 255, শর্টের এত, ইউসিং আনসাইন শর্টের এত, ইন্টিজারের এত, এরকম আরো কিছু মাইক্রোসফটের ডকুমেন্টেশনে আমাদের সাইজ গুলো বলা থাকে যে এই হায়ারার্কি অনুসারে কার সাইজ আসলে কে বিগার টাইপের ডাটা টাইপ। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখবো যেটা হচ্ছে যেটা আমরা দেখলাম যে একটা টপিক হচ্ছে আমাদের পার্স এন্ড ট্রাইপার্স। ওকে, পার্স এন্ড ট্রাইপার্স হচ্ছে যদি আমরা একটু ডিফারেন্সটা দেখি, পার্স কি করে, আমরা যদি কোনো একটা নাম্বারকে পার্স, যেমন একটা ডেটা টাইপ পার্স করতে চাচ্ছি, ওই যদি ডেটা টাইপটা স্পেসিফিক ওই ডেটা টাইপের না থাকে সেটা হচ্ছে পার্স করতে পারে না, সে এক্সেপশন থ্রো করে দেয়। আর টাইপার্স হচ্ছে
এক্সেপশন শো করে না, সে একটা বুলিয়ান মেথড ইউজ করে যে এটা সে কাজ করতে পারছে না পারে। সো এরকম একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি। সরি, এটাকে জাস্ট আমরা এখানে কপি করে দিলাম। এখানে জিনিসটা আমরা প্রথমে হচ্ছে কি করতেছি একটু দেখি। প্রথম আমরা যে কাজটা করব, ট্রাইপাস ইউজ না করে আমরা হচ্ছে এটাকে একটু পর্যন্ত আমরা একটু কমেন্ট করি। আমরা প্রথমে হচ্ছে পার্স দিয়ে চেষ্টা করি, পার্স করতে পারি কিনা। এর জন্য আর এর মান আমরা হচ্ছে আর ইকুয়াল ইন ডট পার্স করতে যাচ্ছি তাকে ভ্যালু। তখন সে শুধু পার্স কি করতেছে, একটা প্যারামিটার চাচ্ছে। ওকে, এই স্ট্রিং ভ্যালু থেকে আমি ইন্টিজারে পার্স করতে যাচ্ছি। এখন এই যে পার্সটা আমরা করতে যাচ্ছি, এই পার্সটা যদি সে না করতে পারে সে আমাদের এক্সেপশন থ্রো করে দিবে। আমরা যদি জাস্ট নাম্বারটা দেখি, এই নাম্বারটা ইন্টিজারে 80 এর কারণে সে পারবে না। দেখি এটার আউটপুট আমাদের কি আসে। তো এখানে আমাদের একটা এক্সেপশন থ্রো করে দিল। বুঝতে পারছি? তাহলে এই সেম জিনিসটা আমরা ট্রাই করতে পারি। আমরা যদি একটু একটু কমেন্ট করে রেখে এই কাজটাকেই হচ্ছে আরেকভাবে আমরা আগে দেখছিলাম। এখানে কি করা হয়েছে, যে একটা ওই ভ্যালুটা পাস করার জন্য ট্রাই করা হচ্ছে। যদি সে পাস করতে পারে আর এর ভেরিয়েবলে সে মানটা অ্যাসাইন করে দিবে। আর সে আমাকে এই এখানে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে যে ট্রাই পাস পাস করতে পারছে। আমরা একটা কন্ডিশন চেক করছি যে যদি নাম্বারটা মানে ট্রু হয়, মানে আমরা পাস করতে পারছি, তাহলে হচ্ছে আমরা আমার নাম্বারটা শুরু করবো, না হলে বলবো প্লিজ এন্টার দ্য কারেক্ট নাম্বার। আর ওইটা বলবো এটাকে আমরা যদি একটু নিচে নামাই আমরা এটা করতে চেষ্টা করি। তো আমরা একটু রান দিয়ে দেখি। এখানে বলছে যে প্লিজ এন্টার দ্য কারেক্ট নাম্বার 0। তাহলে কি যেহেতু এন্টার করলে এটা আমাদের। তো আশা করি আমরা ডেটা টাইপ কনভার্সন নিয়ে ক্লিয়ার হলাম। এবং আমরা আমরা পাঠ্যকে তৈরি রাখি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো থ্যাংকস ফর ওয়াচিং। পরের আরেকটি টিউটোরিয়ালে আমরা নেক্সট পার্টের টপিক নিয়ে হাজির হব। So thank you very much.